আলু এমন একটা সবজি, এটা দিয়ে যেটাই রান্না করি আর যাই বানাই এত বেশি মজার হয়। আমি 4টা আলু খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন ম্যাশ করে নিলাম, হাতের সাহায্যে আরও ভালো করে ম্যাশ করে নিচ্ছি। তবে একদম মিহি ম্যাশ করার দরকার নাই, একটু গোটা গোটা থাকলেও হবে। সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে একটা বেটারের মতো তৈরি করে নিচ্ছি, যাতে একটু পাতলা হয়। এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, সেখানে 800 গ্রামের মতো গরুর মাংস নিয়ে নিয়েছি। এখানে খাসির মাংসটাও নেওয়া যাবে, তো আমি একটু ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি, 2 টেবিল চামচের মতো হবে। 4-5টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি আদা রসুন পেস্ট, 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট। এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে আধা চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 টেবিল চামচ, গরম মশলা দিয়ে দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। এখন হাতের সাহায্যে খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে। মাংসটা যদি এভাবে মাখিয়ে রান্না করা হয় সব থেকে ভালো হয়। তো এখন একটা সাইডে রেখে দিচ্ছি। এদিকে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি 3-4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তবে সরিষার তেলেও এই রান্নাটা করা যাবে। 3টা এলাচ দিয়ে দিয়েছি, একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। যখন সুন্দর একটা স্মেল বের হয়েছে তখন মাখিয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিচ্ছি। আজকে মাংসটা আমি প্রেসার কুকারে রান্না করছি, তাহলে খুব ভালো মতো সিদ্ধ হবে। আর অল্প মাংস হাঁড়িতে রান্না করলে কিন্তু একটু সময় বেশিই লাগে। এই কারণে প্রেসার কুকারে রান্না করলে অল্প সময়ে পারফেক্টলি রান্না হয়ে যায়। আমি সামান্য একটু পানি দিয়ে দিলাম, বাটিটা ধুয়ে। প্রেসার কুকারে মাংস রান্না করতে হলে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন হয় না, অল্প একটু পানি দিয়েছি, তাতেই কতটা পানি বের হয়েছে মাংস থেকে। এই পানিতেই মাংসটা একদম রান্না কমপ্লিট হয়ে যাবে। এখন প্রেসার কুকারের ঢাকনাটাকে লক করে দিলাম। 4-5টার মতো সিটি দিলেই মাংসটা রান্না হয়ে যাবে। এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চুলাতে, সেখানে 2 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিয়েছি। গোটা গরম মশলা, এলাচ, দারুচিনি, তেজপাতা, লবঙ্গ ও সামান্য একটু গোটা জিরা দিয়ে দিয়েছি। 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি 5-6টার মতো। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট আধা চা চামচ, জিরার গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি আধা চা চামচ, লবণ দিয়ে দিয়েছি আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটাকে কষিয়ে নেবার জন্য সামান্য একটু পানি দিয়ে নিয়েছি। এই পর্যায়ে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন যে আলুগুলোকে আমি ম্যাশ করে রেখে দিয়েছিলাম সেই আলুগুলোকে দিয়ে দিয়েছি। মশলার সাথে আলুগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ ধরে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব 3-4 মিনিট। এরই মধ্যে কিন্তু মশলার আলগা গন্ধটাও দূর হয়ে যাবে আর আলুটাও খুব সুন্দরভাবে রান্না হয়ে যাবে। তো এ পর্যায়ে অনবরত নাড়াচাড়া করে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে। এখন দিয়ে দিব সেই রান্না করে রাখা প্রেসার কুকারের মাংস। এখানে কিন্তু খাসির মাংসটা দিয়েও সেমভাবে রান্না করা যাবে। তো মাংস দেবার পর আলুর সাথে খুব ভালো করে নাড়াচাড়া করে আবারও ভাজা ভাজা মতো করে নিতে হবে। এখন প্রেসার কুকারটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু উঠে আসা মতো হয়ে গিয়েছিল, সেই সময় আমি পানি দিয়েছি। তো এটা রান্না দেখে বোঝা যাচ্ছে যে আমি আজকে কি রান্না করছি। এ পর্যায়ে গরম পানিটা দিলে সব থেকে ভালো হয়। তো আমি গরম পানি দিচ্ছি অল্প অল্প করে আর নাড়াচাড়া করছি। উত্তর অঞ্চলের ঐতিহ্যবাহী আলু ঘাটি রান্না করছি। তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব 3-4 মিনিট। এরই মধ্যে কিন্তু আলু ঘাটিটা খুবই সুন্দর হয়ে যাবে। খুব সুন্দরভাবে বলক চলে এসেছে, আমি আবারও নাড়াচাড়া করে দিচ্ছি। আলু ঘাটি কিন্তু প্রায় রান্না হয়ে গিয়েছে। আলু ঘাটির মাংসটা একটু বেশি সিদ্ধ হলেই খেতে ভালো লাগে। চুলাটাকে বন্ধ করে দিয়েছি, সব শেষে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। খুবই সুন্দর একটা সেন্ট আসছে। এ পর্যায়ে আমি নেড়ে চেড়ে সার্ভ করে নিচ্ছি। এই আলু ঘাটি দিয়ে রুটি, পরোটা, ভাত যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যায়। তো আমার আজকের এই রান্নাটা কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। তো আলু ঘাটিতে ঝোলের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, একটু পাতলা রাখলে খেতে অনেক মজার হয়, না হলে পরে যখন ঠান্ডা হয়ে যাবে তখন একদম এঁটে যাবে। তো আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।